হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 8:30। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো ভোরবেলা আবারও আজ হয়েছিল ঝড়, যার কারণে না ভোর 3টে থেকে লাইন নেই, এখনও পর্যন্তও কিন্তু লাইন নেই। তো জানি না কখন আসবে। আজকে ভিডিওর ফুটেজ একটু খারাপ লাগতে পারে, একটু অন্ধকার অন্ধকার মনে হতে পারে। তো প্লিজ কেউ কিছু মনে করো না। একদমই কারেন্ট নেই, আর ওয়েদারও একদম বাজে, একদম অন্ধকার হয়ে আছে, মেঘলা আকাশ। যে ইলেকট্রিক যে লাইটগুলো থাকে না, মানে কারেন্ট চলেগুলো যে লাইটগুলো জ্বলে, সে লাইটটাও এখন জ্বলানো আছে। তো সেই লাইটের তো আর ধরো পাওয়ার বেশি থাকে না, তো সেটা দিয়েই কাজ চালাচ্ছি। না তো রান্নাঘরও একদম অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। ওটা দেওয়াতে তবুও এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, কী আর করার। রান্নাঘরে এসে ডালটা সম্বারা দিলাম, কুড়োর ডাঁটাও দিয়েছিলাম একটু। তারপরে এখানে লাল শাক করছি। রবিবার দিন মানেই তো জানো যে শাক হবেই, যেহেতু বর বাড়িতে থাকে আর ও শাক খেতে বেশ ভালোবাসে। অন্য দিন তেমনভাবে করে দিতে পারি না, আর তার বাদে ওই তাড়াহুড়ো করেও না যে জিনিসটা ভালোবাসে সেটা খেয়ে যেতেও চায় না। তো যাই হোক, ওই জন্য রোববার দিনই করি, বাড়িতে থাকে আরামে বিরামে ভালোভাবে খেতে পারে। তো রসুন আর কালো জিরে দিয়ে করছি। লাল শাকটা রসুন আর কালো জিরে দিয়েই ভালো লাগে। আর যতটুকু হয়েছে ততটুকু আমার বরের জন্য ভালোভাবে হয়ে যাবে। আমিও খাই না, ছেলেকে একটু দিই, কিন্তু কাজ আর দিইনি, কারণ চিকেন রান্না করব। তো এখানে বাজার থেকে ও সবজিও এনেছে। আমার সমস্ত রান্না কমপ্লিট। আমি বসে আছি কারেন্টের আশায়, যে কারেন্টটা এলে পরে চিকেনের মশলাটা পেস্ট করব। কিন্তু বসে থাকাটাই আমার কাছে বৃথা বলে মনে হয়েছে, কারণ কারেন্ট কিন্তু এখনও এসেছিল না। তো যাই হোক, সমস্ত সবজি গুছিয়ে রাখবো, সমস্ত বের করে করে দেখছি কী কী এনেছে না এনেছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো চলো, সমস্ত সবজি এবার ভালো করে মানে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আর একটা দেখো আস্ত বড় লাউ এনেছে। তো চলো সমস্ত সবজিকে গুছিয়ে রেখে দিই। সমস্ত সবজি দেখো জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি, গুছিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার রান্নার দিকটাও সামলিয়ে নেওয়া যাক। চিকেন রান্না করব সেটা তো বললামই। 2 পিস আলু ভাজছি, কারণ চিকেনটা শুধু আমি আর ছেলেই খাই, আর ছেলে শুধু চিকেনটাই দিই, ওকে আলুটা দিই না। পেঁয়াজ রসুন বেটে মানে কুচিয়ে রেখেছি, চিকেনটা একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর আলুটা ভাজলাম, ভাজার পর আমি শিলপাটাতেই শুকনো লঙ্কার আদাটা বেটে নিলাম। আর কারেন্ট এখনও পর্যন্ত এলো না, তো ভাবলাম যে না আর কতক্ষণ বসে থাকবো। ভাগ্যেস বসে থাকিনি, কারণ কারেন্ট ভোর 3টের সময় গেছিলো, আর কারেন্ট এসেছিল সন্ধ্যে 6টা কি 6:30 নাগাদ। ভাবো, সারাদিন কারেন্ট নেই। তো কারেন্ট না থাকার কারণে অনেক অসুবিধা হয়েছে, সেইগুলোও বলছি চলো। তো এখানে দেখো চিকেনের মশলাটা আমি করে নিয়েছি, একদম হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কা আছে, জিরের গুঁড়ো আছে, আদা আছে, এই মশলা আছে। আর রসুন পেঁয়াজ একটুখানি পেস্ট করে দিই। পেঁয়াজটা ঠিক দিই না, কিন্তু রসুনটা একটু পেস্ট করে দিই। কিন্তু আজ আর দিতে পারিনি, যখন রান্না করছিলাম তখন ভাবছিলাম না জানি কেমন হবে খেতে, যেহেতু রসুনটা একটু পেস্ট করে দিই। আর শুধু শুকনো লঙ্কা আদা জিরে এই সমস্ত কিছুই পেস্ট করেছিলাম, কিন্তু না, বেশ অন্যরকম খেতে লাগছিল, বেশ ভালো লাগছিল খেতে। মানে একটা আলাদাই টেস্ট লাগছিল, ভালো লাগছিল বেশ খেতে। তো ভালো করে চিকেনটা ভেজে নিয়ে, আলু চিকেন ভালো করে ভেজে নিয়ে মশলা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে ভালো করে কষাবো, কারণ চিকেন তো আমি জানোই যে কষা কষা খেতে ভালোবাসি, বেশি করে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। কষাতে কষাতেই কিন্তু আমি প্রায় সেদ্ধটা করিয়েই দিই। তো ভালো করে কষিয়ে নিয়ে তবু একটু জল দিয়ে দেবো, কারণ যেহেতু ছেলে খায় ওই জন্য। তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছিলাম ওই লাল শাকটা আর আলুর পোস্ত। আলুর পোস্ত করেছি একটুখানি রাত্রেবেলার জন্য। আর আছে কুড়োর ডাঁটা দিয়ে মসুরের ডাল, যেটা তো দেখালামই কিভাবে করলাম না করলাম। তো ডালটা আছে, আর পাঁপড় ভাজা সেটাও কিন্তু আছে। আর এখানে আছে দেখো চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যেটা প্রথমে ভেবেছিলাম যে হয়তো খেতে ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো সত্যি দারুণ লাগছিল খেতে। আর দেখো আমার ছেলে লাইট মেরে রেখেছিল, কিন্তু ওই জন্যই আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম, নাহলে একদম অন্ধকার লাগছিল, আমি কিন্তু কিছুই
দেখাতেই পারতাম না। এই যে এই লাইটটাও কিন্তু জ্বলছে, আর বৃষ্টি তো এখনও টাপুর টুপুর করে পড়েই যাচ্ছে। তো চলো, সমস্ত রান্না কমপ্লিট, এখন বরকে ভাত খেতে দেবো। তো স্নান ধান করে চলে এলাম তোমাদের সামনে। তো নিজেকে নিজের মতন করে একটু সময় দিলাম। বৃষ্টি ভেজা ওয়েদার, তো বৃষ্টি ভেজা ওয়েদারে জানলার ধারে দাঁড়িয়ে নিজেকে সময় দিতে কিন্তু বেশ ভালো লাগে। এটা তোমরা কে কে এমনটা করো কমেন্ট সেকশনে জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এখানে দেখো ঈশিতার ঘরে চলে এলাম, ও রান্না করছে, রান্না কমপ্লিট হয়নি। তো বাবা আছে আর দুই ছেলে আছে, সবাই মিলে আছি। আর কারেন্ট না এখনও এসেছিল না, বললামই তো যে ভোর 3টেই কারেন্ট গেছিলো, আর পরের দিন বিকেল ঠিক না সন্ধেবেলায় কারেন্ট এসেছিলো, 6টা 6:30 7টা এরকম টাইম নাগাদ কারেন্টটা এসেছিলো। কারেন্ট না থাকার কারণে সারাদিনে অনেক ভুগতে হয়েছে। এক ফোঁটা জলের মূল্যটা, মানে যখন এই কারেন্ট থাকে না তখন এক ফোঁটা জলের মূল্যটা বোঝা যায় যে এক ফোঁটা জল আমাদের জীবনের জন্য কতটা দামি। যেহেতু কারেন্ট নেই, মোটরের জল নেই, ওই কারণে রান্নার জল, স্নানের জল, খাওয়ার জল, সমস্ত জল, মানে কিছু জল কিন্তু ছিল না। বলতে পারো বাড়িতে এক ফোঁটাও জল ছিল না, একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম। বাথরুম মানে খাওয়ার জলটা তবুও টাইম কল থেকে যেহেতু আনা হয়েছিল, খাওয়ার
জলটা ছিল, বাকি কোনো জল বাড়িতে ছিল না। বাথরুমে যেতে না এত অসুবিধা হচ্ছিল, সেটা বলে আর বোঝাতে পারবো না, বললে পরে তোমাদের হাসি পেয়ে যাবে কিভাবে বাথরুমের জলটা আমরা ম্যানেজ করেছি। আর স্নান বাবার, আমার, ঈশিতার, আমরা তিনজনে স্নান করিয়ে নিয়েছিলাম, আর ছেলেও স্নান করেছিল। তো আমাদের কটা মানুষের স্নান হয়েছিল, আমার শাশুড়ির, দেওরের, আমার বরের। এরা তো স্নান করতেই পারেনি, সবাই সন্ধেবেলাতে স্নান করেছে কারেন্ট আসার পর। মানে এক ফোঁটা জল আমাদের জীবনে কিন্তু অনেক বড় একটা মূল্য, অনেক বড় একটা মাইনে এনে দেয়।